কি কি খবর? খবরটা কি? চল যাও। তো গৌরিকা আর স্নেহা এখন ভূমিকা এসছে। এই যে বাহ, ছোটর উপরে বেশ সুন্দর ডেকোরেশন, বেশ ভালো। থ্যাংক ইউ। দারুণ দারুণ। থ্যাংক ইউ। কেমন আছো বলো তোমরা? আজ প্রথমবার আমাদের দোকানে এসেছো। হ্যাঁ, এটা আমি ঠিক। ভীষণই খুশি, কারণ কি আমি যখন অমিকা 4-5টা শাড়ি নিয়ে শুরু করেছিলাম, তখন দাদা দিদি একবার এসেছিল আমাদের বাড়িতে, এবং সেই সময় ওরা আমার কাছ থেকে, হ্যাঁ বসছে বাবা, ওরা আমার কাছ থেকে একটা শাড়ি নিয়েছিল, যেটা হয়তো সোনাঝুরি হাটে ওরা আরো কম দামে পেতে পারত। বাবা না দেখো, এইখানে আমি একটা কথা বলি, কথাটা আমি মজার ছলে বললাম, কিন্তু কথাটা সত্যি। যখন মানুষের নতুনত্ব কিছু শুরু করে না, তখন যখন ফ্যামিলির লোকেরা বা বন্ধু বান্ধবরা একটু সাপোর্ট করে, একটু পাশে দাঁড়ায় না, তখন খুব মনে সাহস বাড়ে। তো সেটাই বলছি যে যখন আমি 4-5টা শাড়ি নিয়ে শুরু করে, অত ভ্যারাইটি ছিল না, সুটকেসের মধ্যে থাকতো, সুটকেসের মধ্যে থাকতো মায়ের ঘরে। তো ওরা একবার এসেছিল, ওদের শাড়ির কোনো প্রয়োজন আর নেই, কেন কি দিদি এখন অতটা শাড়ি পরে না, বা পরলেও হাজার একটা বড় দোকান আছে, কিন্তু এই একটা আমার মানে একটু আমাকে মনে সাহস দেওয়ার জন্য যে তুই শাড়ি তোল না, আমি নেবো। না, এই অভিজ্ঞতা স্নেহা গৈরিকার আছে। গৈরিকা যখন একটা বুটিক করেছিল, আমি আমার পাশের লোকেদের সাপোর্ট খুব একটা পাইনি, আত্মীয় স্বজনদের, এবং তারা বলতো, মহান লোকেরা উদ্বোধনের দিন বলছে, এ দেখ কতদিন চলে, এটিকেই টোনে, এইরকম ভাবে তারা নাকি সো কল্ড নিজের লোক, এবং কোনোদিন কিছু কেনা তো দূরের কথা। স্নেহা করেছিল, আমার মনে হয়েছিল আমরা পাশে থাকাটা জরুরি, তো সেই জায়গা থেকে আমি নিয়েছিলাম। আর দেখো, শাড়ি আমরা তো কিনবই, যেখান থেকেই হোক কিনবো, তো আমার নিজের লোকের থেকে কেন নয়, যখন কিনবই তখন নিজের লোকের থেকে না। কিন্তু এই কথাটা অনেকে ফলো, মানে অনেকে করে না, বিশেষ করে নিজের লোকেরা, নিজের লোকেরা কিন্তু করে না, না করে না। এবং মানে কিরকম বলতো, মানে তুমি ধরো তাকে, ও হয়তো জানে যে এখান থেকে আরো কমে এবং ভালো ডিসকাউন্টে পাবে, তাও অনেকে করে না, যে না একে বেশি কনফিডেন্স দেওয়া হয়েছে। যাই হোক, এখন এই 4টে শাড়ি থেকে এখন আমি 40টা শাড়িতে আসতে পেরেছি, এবং তোমাদের আশীর্বাদ আগামী দিনে আরো হবে, একদিন 4 লাখ শাড়িতেও যাবো। আর যেটা আমি না গেলে আমার পুত্র যাবে, একদম। আচ্ছা, বুম্বাও কি যাবে? ওকে দেখাও একদম। মাম কি বলছিলে? আর আমি ওকে বললাম যে খুব শিগগিরই দেখা যাচ্ছে তোর শাড়ি কুর্তি যা যা আছে সম্ভার নিয়ে আমাদের চন্দননগরে একবার আয়, কারণ চন্দননগরে প্রচুর ওরও আমরা ইনভাইট করেছি, আমাদের সেই জায়গা থেকে আমরা বলেছি যে তুই চন্দননগরে একবার আয় পুজোর আগে, হয়তো যাবে। এবং শুধু তাই নয়, হয়তো যাবে, এবং শুধু তাই নয়, ভূমিকা এবং আমি এটাও বলেছি স্নেহাকে যে ক্যালকাটা 64 একটা ব্রাঞ্চ আমাদের চন্দননগরে হওয়া উচিত। এবং ওইটা আমরা টিকলু মানে প্ল্যানিং আছে, নেক্সট ইয়ার হয়তো যদি পুজোর পরে আমরা একটা কিছু করতে পারি। যদি দেখো, আমাদের আসলে চন্দননগর, দাদা তো চন্দননগরেরই, নাম চন্দন, এটা কিন্তু খুব একটা ভালো বোকা বোকা, এই জন্য আমাদের একটা আলাদা একদম। এবং যেহেতু এত বছর ধরে ওখানে আছে, নিজের পাড়া, সেহেতু ডেফিনেটলি একটা, যেমন আমি ঘরে বসেই, যেমন আমি অন্য শহরে যখন আমি ভাবি যে করবো আর কি এক্সিবিশন, তখন কত জায়গায় গুগল দেখে এই দেখে ফোন করতে হয়, তারপরে মনে হয় যে ফ্রড আছে, কি আছে না আছে। আজকে যেমন আমাকে হলো, আর দাদাজি বসে আছে, আর সিম্বা বসে আছে, একদম এটা বলতে দাদাজি বসে আছে। আর আজকে যেমন সকালবেলাতে ঘরে বসেই আমার ওখানকার অনেক ভেনু মানে ভেনু যারা ওনার, তাদের সাথে কথা হয়ে গেল, কত টাকা কি লাগতে পারে, এক্সিবিশন চার্জেস, আরো নানা রকম একটা এক্সিবিশন করতে তো অনেক কিছু লাগে, তো এই অ্যাডভান্টেজ গুলো পাওয়া যাবে অবশ্যই। দাদা দিদি যে থ্যাংক ইউ, আর ওইখানে টিফিন বক্সটা রেখেছে। আর দাদা দিদি যেহেতু ওখানে প্রচন্ড পরিচিতি, আর এত বছর ধরে ওরা সোশ্যাল মিডিয়াতে, সেহেতু একটা তোমাদের মানে আমার প্রচারটাও সুন্দরভাবে হবে, অ্যাটলিস্ট লোকে জানুক তো যে আমরা ওখানে। না, তুই নিজের লোক, কাছের লোক, তোরা আয়। চন্দননগর ভীষণ বর্ধিষ্ণু একটা জায়গা, ভীষণ সফিস্টিকেটেড সোবার একটা জায়গা, অন্যান্য শহরে মানে আমি কম্পেয়ার করছি না, বাট চন্দননগর একটা অন্য লেভেলের গ্ল্যামার আছে। তুই আয়, তোদের ভালো লাগবে। সে ভূমিকা নিয়ে আয় বা ক্যালকাটা 64 নিয়ে আয়, আর তোদের যে কোয়ালিটি
বিশেষ করে ক্যালকাটা 64 কোয়ালিটি একদম ওকে টেস্টেড, সেই জায়গা থেকে এরা আমাদেরও চন্দননগর বাসীদের কাছেও পাওনা যে ক্যালকাটা 64 ওখানে যাচ্ছে। তো অলওয়েজ ওয়েলকাম, এবং দেখা হচ্ছে তাড়াতাড়ি সুন ইন চন্দননগর, তাই তো? কেন বলছো? উমিকা অবশ্যই এক্সট্রা পাওনা উমিকা, শাড়িটা আমি পরি তো, আর সবথেকে শাড়িটা নিয়ে আমি বেশি আর বুম্বু আমাদের সবথেকে বেশি এক্সট্রা পাওনা স্নেহা দেবে। আর এক্সট্রা পাওনা হচ্ছে সবথেকে দাদাকে, দাদা বলছে আমাকে করবি ওখানে, তুই শাড়িটার বিজি করতে পারবি তো, এত ঝামেলা করাচ্ছিস আমাকে দিয়ে। আইলাম তুমি তো একটা কিনবে, তাহলেও হবে। মানে আমার কেনার ভরসাতেই তুই এক্সিবিশন করছিস। তোমার জন্য সবসময় তোমাকে আর মামকে আমরা কাছে পাবো, সেটা একদম অলওয়েজ সবসময়। এতদিন এতটা দূরত্ব হয়ে গেছে না, দেখা হচ্ছে না, বছরে একবার আসে। আর ওখানে রেস্টুরেন্ট হলে তাড়াতাড়ি যাবে, ঘন ঘন যাবে, দেখা হবে। আর আমি যেটা দেখাবো তখন থেকে চেষ্টা করছি, এই যে জয় জগন্নাথ, স্নেহা বড় ফ্যান জগন্নাথ দেবের, তাই তো? এই নিয়ে মন্দিরে একটা ঘটনা আছে, কখনো শেয়ার করবো। সিকিউরিটির সঙ্গে স্নেহার একটা পাঙ্গা হয়ে গেছিল, এবং স্নেহা সেখানে বলেছিল জানেন আপনি কে? সিকিউরিটি ভেবেছিল কোন নেতা মন্ত্রী ফিল্ম স্টার কিছু হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমি কে এর পেছনে বক্তব্য ছিল আমি বড় ভক্ত। আর জগন্নাথ কি, জগন্নাথের চোখ এত বড়, চোখে পাতা নেই কেন? নিজেদের ভক্তকে দেখবে বলে, অলওয়েজ দেখবে। তাহলে আর তুমি আমাকে ঢুকতে দিচ্ছ না, তুমি আমাকে আটকানোর কে? সাহস কত বড় তুমি আটকানোর। আর এখানে দাদা রয়েছে, মানে স্নেহার পাপা। হ্যাঁ, ছোটবেলা। তোর বয়স কত ছিল তখন? এটা 2 বছর। 2 বছর। হ্যাঁ। আর এইগুলো অ্যাকচুয়ালি সব যারা আমার মানে যারা আমাকে ভালোবাসে, আমার উমিকার যারা ক্লায়েন্ট বলো বা আমাদের সাবস্ক্রাইবার বলো, ঠিক আছে, তারা আমাকে যখন এখানে এসেছিল তারা নানা রকম গিফট দিয়েছে, তো সেইগুলো আছে। এই যে এখানেও আছে, যতটা রাখতে পেরেছি আর কি, বাকি তো সব ওপরে মায়ের ঘরে, আমার ঘরে আছে। আর স্নেহা যখন ফর্মে ছিল, সেই একটা ছবি আমি দেখাবো এখানে। এই হচ্ছে স্নেহার ফর্মের ছবি। আমার ফর্মের ছবি হচ্ছে মানে এইটা না? হ্যাঁ, 52 কিলো। 52 কিলো ফাটাফাটি। এই ছবিটা মারাত্মক স্নেহা। এটা যখন আমি মানে যেটা জিতলাম আর কি, জেতার পর এটা ছবিটা তুলেছিলাম। দারুণ দারুণ, অসাধারণ। এই স্নেহা আর ওই স্নেহা দুজনে কিন্তু একই ব্যক্তি। চলো এখানে শাড়ি দেখা যাক কত কি খরচাপাতি হয়। হ্যাঁ বাবু, কি এটা? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যাওয়ার্ড আর্ট ফেস্টিভ্যাল। এই প্রোগ্রামটা হয় হচ্ছে ইটালিতে, এবং এটা ইন্ডিয়াতে শেফালি ছায়া অ্যাক্ট্রেস, হ্যাঁ, ওই যে ডেইলি ক্রাইমস এর জন্য পেয়েছিল। আর এইটা আমাকে দেওয়া হয়েছিল ফর my little contribution towards Indian cinema. বাহ বাহ বাহ, বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এটা পুলিশ অ্যাওয়ার্ড, এটা ওখান থেকে দেওয়া হয়েছে। আর এই ক্রাউন গুলো, এটা হচ্ছে আমার মিসেস ইন্ডিয়া ইউনিভার্সের ক্রাউন। ও, সেম ক্রাউন, মানে ওটাই রেখে দিয়েছি। হ্যাঁ, এটা আর এইটা হচ্ছে একটা আমাদের ভিভিয়ান এন্টারটেইনমেন্ট বলে একটা কোম্পানি আছে, ওরা ওখানে একটা ইভেন্ট করেছিল, একটা বিউটি পেজেন্ট। তো সেখানে আমি অ্যাজ আ গ্রুমার বাচ্চাদের সব শিখিয়েছিলাম, র্যাম্প ওয়াক সব। মনে আছে আমি জয়পুর গেছিলাম, তো তুমি বলতে না এগুলো কেন তখন ওরা আমাকে এইটা দিয়ে ফেলিসিটেট করেছে। আর তোর মনে আছে তুই লখনৌ গেছিলিস, যখন হোটেলের দরজাটা খুলেছিলিস? মানে আমি বিশেষ করে আমরা যখন আমাদের যখন 100-200, মানে আমরা কোনো তীর মেরে নিনি জীবনে, কিন্তু 100-200 যখন আমাদের ভিউজ আসতো, 50 আসতো, 60 আসতো, তখন দাদা বলতো যে কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে যদি টপ 5 ইউটিউবার কখনো কোনোদিনও হয় তো সেখানে থাকবে। আমি জানি না সেটা এসছে কিনা, কিন্তু প্রচুর ভালোবাসা পেয়েছি এবং প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, কিন্তু সেই কনফিডেন্সটা কিন্তু দাদা দিদির একদম আজও দিয়েছি, গতকালও দিয়েছি। আমি গতকালও দেবজিৎকে সঙ্গে আলোচনা করছিলাম একদম ফ্যাক্টস বাই স্নেহা দেবজিৎ। আর গৈরিকা ওখানে এসবের উঠতে, হ্যাঁ বলো, আজও দিয়েছি, গতিতেও ছিলাম, আজও আছি, ভবিষ্যতে থাকবে। হ্যাঁ, আর গৈরিকা ওখানে ব্যস্ত হয়ে পড়েছে। কি নেবে তুমি মা? এই শাড়িটা নরম, খুব সফট শাড়িটা। তো গৈরিকা যখন এসছে এখানে অবশ্যই একটা শাড়ি কিনবে। কি শাড়ি কিনবে না কিনবে আসছি পরের ভিডিও নিয়ে, অপেক্ষা করতে হবে। ঠিক।
আর এরকম শাড়ি কালেকশন দেখতে চলে আসতে হবে অমিতা শাড়ি। ইয়েস, আমি দেখছিলাম অন্যদিকে শিফট করেছিল, কিন্তু যে বাঙালি চালা এটা হচ্ছে স্ট্যাচু আমাদের। ওকে, ভিডিও দেখুন শেষের দিকে। চলো এই পেমেন্টটা আমাকে করে দেবেন। হ্যাঁ না, ওটা অফ দ্য ক্যামেরা অন করে। আর যারা কলকাতা ক্যানভাস সাবস্ক্রাইব করে আছো তারা যখনই আসবে তাদের জন্য 5% এক্সট্রা ডিসকাউন্ট। এটা কিন্তু বিরাট পাওনা। এই ভিডিওটা দেখিয়ে দেবেন, 5% এক্সট্রা ডিসকাউন্ট। এমনিও ডিসকাউন্ট থাকবে পুজোর সময় অকেশনে, তার উপরে 5% যখন আসবে সারা বছর অল টাইম 5%। এটা একটা বিরাট অ্যানাউন্সমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। চলো দেখা হচ্ছে।